মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি হরি, একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না। মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে যৌবন জোয়ার পেয়ে দেহে আগে পিছে ভাবলি না। জন্ম নিলে মরতে হবে এ কথা কি জানো না মো, সে কথা কি জানো না। যখন দেহে যখন যৌবন আসে তখন ও কত বাহাদুরি, কত ডাকাতি গুন্ডামু জোচ্চুরি বাটপাড়ি। দেহে যৌবন এলো কত বাহাদুরি, কত অন্যায় অপরাধ, লুণ্ঠন ধর্ষণ, দুগ্গিবাজি চিটিংবাজি মাস্তানি, কত কি যৌবনে করি। তখন আগে পিছে ভুলে যায়। আগে মানে কি? আগে মানে আমি আগে কোথায় ছিলাম, কোথায় থেকে আসলাম, পিছে। এই যে বয়স হয়ে গেল মা, তাই কিনা বলেন? এখন পিছে মানে কোথায় যাবেন ভেবে দেখুন। বয়স্ক মায়েদের বলছি, কোথায় ছিলেন, কোথায় এসেছেন, এরপরে কোথায় যাবেন। তাই যৌবনকালে এগুলো ভুলে যায় যে জন্মেছি যখন মরতে হবে। ভালো কাজ করলে উদ্ধার হবো, খারাপ কাজ করলে নরকে যাব, চামচিকা হবো। যৌবন জোয়ার এলো দেহে, ওরে আগে পিছে ভাবলি না। জন্ম নিলে মরতে হবে এ কথা কি জানো না মো, সে কথা কি জানো না। ও তোমার থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি। থাক না যতই জমিদারি, সোনা দানা বিষয় বাড়ি। না থাকলে পারের করি, পার ঘাটাতে পার হবে না। আসতে বাবা, না থাকিলে পারের করি, পার ঘাটাতে পার হবে না। যখন মরে যাব এই দেহ থেকে আত্মাটা বেরিয়ে একটা সূক্ষ্ম দেহ ধারণ করে যাবে ভব নদীর পারে। ওই নদীটাকে বৈতরণী নদী বলে। যখন দেখবেন আপনার শ্রাদ্ধ হবে, আপনার বেটা ব্রাহ্মণ ডেকে এনে বৈতরণী নদী বানিয়ে আপনাকে গরু দান করে পার করবে, ওই বৈতরণী নদী। তো নদী তো পার করবে, কিন্তু করি আপনি যদি বলেন আমি যখন জিন্দা ছিলাম, বেঁচে ছিলাম, আমার 2 কোটি টাকা ব্যাংকে আছে, 1 কোটি নাও ঠাকুর পার করে দাও, হবে না। যদি বলেন 20 বিঘা জমি আছে, ঠাকুর 10 বিঘা নাও পার করে দাও, তাও হবে না। আপনি যদি মনে করেন আপনি যখন বেঁচে ছিলেন, ভালো ছিলেন, যুবতী ছিলেন, তখন 15 ভরি সোনার গয়না আছে, ঠাকুর 5 ভরি নাও আমাকে পার করে দাও, হবে না। পারের করি একমাত্র হরিনাম, একমাত্র হরিবল, আর আপনার সুসৎ কর্মের ফল। আপনার সুসৎ কর্মের ফল আর হরিবল, এই হরিনামই হচ্ছে পারের করি, এটাই সম্বল। তাই দেখি বলুন তো প্রাণ ভরে, জয় জয় জগন্নাথ বলরাম সুভদ্রা পিতে বদন ভরে সবাই মিলে হরি 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 বল।
খেলা সাঙ্গ হবে, তখন উঠবে শ্বাসের টান। ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, ডাকো দয়াল ভগবান। ভবের খেলা সাঙ্গ হবে, তখন উঠবে শ্বাসের টান। ওরে ভাই বন্ধুরা বলবে সবাই ডাকো দয়াল ভগবান, একবার ডাকো দয়াল ভগবান। তখন বাজে কথায় সময় যাবে, চোখের জলে বুক ভাসাবে। বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে। অনেক কথা বলতে পারবে, হরি নাম মুখে আসবে না। মরার আগে আগে অনেক কথা বলতে পারবেন, হরি নাম আর বলতে পারবেন না। আগে থেকে যদি না বলেন, অভ্যাস না করেন, বুড়াকালে চেষ্টা করলেও হবে না। হরি বল হরি বল কেন হবে না? না তখন দাঁত থাকবে না, শরীরে শক্তি থাকবে না, হাতে লাঠি ধরে হাঁটবেন, বউ বাচ্চারা পায়খানা বাথরুমে নিয়ে গিয়ে ধরিয়ে বসিয়ে হাগাবে মুতাবে। তখন দাঁত থাকবে না, শক্তি থাকবে না, তখন কথাটাও আর স্পষ্ট বেরাবে না। আপনাকে বলতে হবে হরে কৃষ্ণ হরি বল, কিন্তু আপনার দাঁত না থাকলে, শক্তি না থাকলে, বিছানায় পড়ে থাকলে, অসুস্থতার কারণে আপনি বলবেন, চেষ্টা করছেন হরে কৃষ্ণ হরি বল, কিন্তু মুখ দিয়ে বেরাবে হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, এরকম করবেন। হ্যাঁ হ্যাঁ, একটা কথা মনে পড়ে গেল বাবা, আমার বাড়ির পাশের লোক 2 বছর ধরে বিছানায় পড়ে আছে, মরেও না, ঘাঁটাও ছাড়ে না। বাড়ির লোকজন বিরক্ত হয়ে গেছে, যেই আসে সেই বলে একটু হরি নাম করো। সারা জনম তো মাস্তানি, রাহাজানি, রাজনীতি, কূটনীতি, কন্ট্রাক্টারি, দালালি এসব করে কোটি কোটি টাকা কামাই করেছো, হরি গুরু চিনোনি, মানুষকে মানুষ মনে করনি। এখন তুমি মরছো না, এই পাপের জন্য মরছো না, একটু হরি নাম করো। হরি নাম করলে পাপ ধুয়ে যাবে, তুমি তখন মরে আত্মা শান্তি পাবা। ব্যাস, তখন ওই কথা শুনে ওই যে হরি বল বলতে যায়, কিন্তু আর বেরায় না, হয় বল হয় বল, এরকম করে। তো ওই দাদুর আবার এই যে গরমের দিনে দক্ষিণ দিনাজপুরে কিন্তু তরমুজ হয় দারুণ। কি দক্ষিণ দিনাজপুরে তরমুজে শ্রেষ্ঠ পশ্চিমবঙ্গের মধ্যে, বড় বড় তরমুজ হয়েছে। তো দক্ষিণ দিনাজপুরের বড় বড় তরমুজ, দাদুরও বয়স হয়ে গেছে, আর বাঁচবে না, সামনেবার তো আর খাইতে পাবে না। তাই ওই বউকে ডাকছে তরমুজ খাওয়ার জন্য, বলতে বউকে ডাকছে, বেটার নাম সুধীর, বলছে ও সুধীরের মা, সুধীরের মা, থুন থুন। সুধীরের মা গেছে, কি কবে কও, কি কবে বুড়িয়া কও। তো বলছে সুধীরের মাকে, সুধীরের মা আমিও তরমুজ খাবো, আমি তরমুজ খাবো, মানে আমি তরমুজ খাবো, কিন্তু এই মুখে দাঁত নাই, শক্তি নাই, কথা আড়ায় গেছে। তা বলছে তরমুজ খাবো, কিন্তু ঠাকুমা শুনছে আমি তরমুজ খাবো। দাদু বলছে আমি তরমুজ খাবো, আমি তরমুজ খাবো, মানে আমি তরমুজ খাবো, আর ঠাকুমা শুনছে আমি তরমুজ খাবো। ঠাকুমা রেগে গেছে, বলছে হ্যাঁ সুধীরের বাবা খাইটা সে বুড়িয়া, কোন কথা কও, অন্য 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 কিছু খাবার চাও, এটা কোন কি খাবার চাও। তো বুড়ার তো আর মুখে দাঁত নাই, মনে করলে তার নারকেল খেতে পারবে না, এই জন্য ওই তরমুজটা নরম জিনিস, মুখে দিলে গলে যাবে। তো বলছে খাওয়াবি তো খাওয়া, তরমুজই খাওয়া, মানে খাওয়াবি তো খাওয়া, তরমুজই খাওয়া। আর ঠাকুমা শুনছে খাওয়াবি তো খাওয়া, তরমুজই খাওয়া। তো ঠাকুমা চিন্তা করলো, হাজার হোক স্বামী পতি পরমেশ্বর, স্বামী পরম দেবতা, পতি পরম দেবতা, মানুষ মরার আগে যদি শেষ একটা ইচ্ছা করে, ইচ্ছাটা পূরণ করা উচিত বাবা। কারো যদি ফাঁসিরও অর্ডার হয়, তাও ফাঁসির আগের দিন জেলা সাহেব জিজ্ঞাসা করে, কাল ভোর 4টায় তোমার ফাঁসি, তোমার মনের কোনো শেষ ইচ্ছা আছে? মা বাবাকে দেখবা, কোনো ঠাকুর দেবতার মন্দিরে যাবা, পূজা পাঠ করবা, গান শুনবা, না কিছু ভালো মন্দ খাবা?
কি ইচ্ছা তোমার বলো, কাল তোমার 4টায় ফাঁসি, ইচ্ছা পূরণ করা হবে। এই ধনঞ্জয়ের নামে ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল না বাবা, ধর্ষণ করে খুন করে। ধনঞ্জয়কে আগের রাত্রে জিজ্ঞাসা করেছিল জেলা সাহেব যে কাল ভোর 4টায় তোমার ফাঁসি, তোমার মনের ইচ্ছা কি? ধনঞ্জয় বলেছিল আমি শ্যামা সঙ্গীত গান শুনবো। সারা রাত ঘুমায়নি, শ্যামা সঙ্গীত গান শুনেছে, ভোর 4টায় চান করিয়ে ফাঁসি। তো কি বলি আপনাদের ঠাই, ঠাকুমা চিন্তা করছে এটা তো স্বামী, পতি মানে পরমেশ্বর, স্বামীর চরণে নারীর স্বর্গ, তাই আমার স্বামী বুড়া হয়ে গেছে, আর বাঁচবে না, শেষ একটা ইচ্ছা করেছে, এই ইচ্ছাটা আমি পূরণ করব না। তখন একটা এত বড় কাঁসার গ্লাস নিয়ে বাথরুমে গেছে বাবা। দেখেন গরমের দিন, এমনি তো 2, 3, 5 লিটার জল খেয়ে একটুখানি বাথরুম পায়, তো ঠাকুমা নিয়ে গেছে এত বড় 1/2 কেজি ওজনের কাঁসার গ্লাস। গ্লাস তো আর ভরতে পারবে না, ওই যেটুক পেরেছে আর কি বাবা, ওই গ্লাসে করে এনেছে। আইনেই দেখছে বুড়া আর বেঁচে নাই মনে হয়, সোজা হাত পা টান করে হা হয়ে পড়ে আছে। অমনি গ্লাসটা পাশে রেখে কান্না শুরু করেছে, ওগো সুধীরের বাবা গো, তুমি আমাকে ছাড়া চলে গেলা গো, এত বড় সংসারে আমি কি করে থাকবো গো, তুমি একটা জিনিস খাইতে চায় খাইতে পাইলে না গো সুধীরের বাবা গো, তোমার শেষ ইচ্ছাটা পূরণ আমি করতে পারলাম না গো সুধীরের বাবা গো, বলে ধপ করে বুকের উপরে আছাড় খেয়ে পড়েছে। অমনি দেখছে বুকের মধ্যে একটু ধুক ধুক করে নড়ছে, ভাবছে এই তো বুড়া এখনো জিন্দা আছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে একটা চামচ এনে বুড়াকে 2 চামচ দিয়েছে বাবা মুখের মধ্যে। দেখেন বুড়া মরছে, তা বুড়ির মুখ খেয়ে মরছে, কিন্তু এটা একমাত্র হরিনাম না করার ফল, হরিনাম কৃষ্ণ নাম না করার ফল দিয়েছে। তারপরে ঠাকুমা ভাবলো যে ভিতরে গেল কি গেল না, সন্দেহ থেকে গেল মনে, এটা রেখে দিয়ে শ্রাদ্ধের সময় দিয়ে দেবো, বুড়া স্বর্গে বসে খাবে। শ্রাদ্ধের সময় মানুষ সারা জন্মে যা ব্যবহার করে সব দিতে হবে শ্রাদ্ধে। কি মা বাবার দাদু ঠাকুমা শ্রাদ্ধ করেছেন তো, সব লাগবে, চাল ডাল তরি তরকারি জামা কাপড় ধুতি গামছা সোনা দানা বাসনপত্র খাট বিছানা বালিশ বিছানার চাদর ছাতা লাঠি জুতা খড়ম, তারপরে একটা গরু দান করতে হবে, গরুটা সাদা রঙের হলে ভালো হয়, একটা বকনা গরু দান করতে হবে, ওই গরুর লেজ ধরে বৈতরণী নদী পার হবেন। হরি বল হরি বল। তো মানুষ সারা জন্মে যা ব্যবহার করে শ্রাদ্ধে দিতে হয়। ঠাকুমা সব জোগাড় দিয়েছে, আর ওই গ্লাসটাও দিয়েছে, গ্লাসটা খুব যত্ন করে রেখেছে বাবা, কাঁসার গ্লাস, মুখের মধ্যে একদম ক্যারি ব্যাগ দিয়ে জড়িয়ে গিট মেরে রেখেছে, বাতাস যেন না ঢুকে নষ্ট না হয়। এবার বুঝেন, একাতেই বুড়া মানুষের জিনিস, তারপরে কাঁসার গ্লাসে, এই গরমের দিন আবার মুখে ক্যারি ব্যাগ জড়িয়ে রাখা, তাহলে ওই মেডিসিনের পাওয়ারটা কি ধরনের হাই পাওয়ার হয়েছে, ওইটাও কিন্তু ঠাকুমা আগায় দিয়েছে। যখন আগায় দিয়েছে, ব্রাহ্মণ ওই এত যত্ন করে কাঁসার গ্লাস রাখা, এইটা দেখে ব্রাহ্মণ মনে করেছে এটা গঙ্গা জলই হবে। এ মনে করে যে পূজার সময় কুশাকুশি থাকে না, কুশাকুশির মধ্যে ঢেলেছে বাবা গঙ্গা জল মনে করে। আর ব্রাহ্মণদের আবার নিয়ম আছে, শ্রাদ্ধ করুক পূজা করুক যাই করুক, আগে দেহ শুদ্ধ না করে পূজা পাঠ কোনো জিনিসে হাত দিবে না। তাই ওই ব্রাহ্মণ আবার গঙ্গা জল মনে করে হাতে নিয়েছে, নিয়ে এবার অং বিষ্ণু শ্রী বিষ্ণু অং বিষ্ণু শ্রী বিষ্ণু করে কেবল মুখের মধ্যে দিয়ে এক ঢোক মেরেছে। বুঝেন ব্রাহ্মণের অবস্থা কি, ব্রাহ্মণ একবারে মুখ বাংলার 5-এর মতো ব্যাঁকা করে ফেলেছে বাবা, মুখ টুক ব্যাঁকা করে বলছে ঠাকুমা এটা কোন গঙ্গার জল গো, আসলে গঙ্গার জল তো মিষ্টি জল, গঙ্গার জল তার নুনতা হবে না। তাই ব্রাহ্মণ বলছে ঠাকুমা এটা কোন গঙ্গার জল, এত নুনতা এত বিষটা এত খাইসটা, এটা কোন গঙ্গার জল? তো ঠাকুমা বলছে বাবা তুমি খাইলে না কি, ওটা খাইও না, ওটা আমার নিজের গঙ্গার জল, বুড়া খেতে চেয়ে মরেছিল, হরি বল হরি বল। তাহলে কি বলি আপনাদের ঠাই, এই গল্পে কি শিক্ষা পাই, দাদু মারা গেল, নিজেও ঠাকুমার মুখ খেয়ে মরলো, ব্রাহ্মণকেও খাওয়াইলো। এই যে পাপ, এই পাপ মরে গিয়েও শান্তি পাবেন না বাবা, মরে গিয়েও পাপ চড়বে ঘাড়ে যদি কেউ হরি নাম কৃষ্ণ নাম না করে। তাই মহাজন বললেন গানের ভাষায়, কি বললেন, তোমার বাজে কথায় সময় যাবে, চোখের জলে বুক ভাসাবে, বাজে কথায় সময় যাবে, নয়ন জলে বুক ভাসাবে, অনেক কথা বলতে পারবে, হরি নাম আসবে না, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না, মন আমার সময় থাক
বন্ধু বান্ধব সবাই মিলে নিবে তোমায় বাঁধিয়া মো, নেবে তোমায় বান্ধিয়া। যেদিন প্রাণ পাখি যাবে উড়ে এই দেহ খাঁচা ছাড়িয়া, বন্ধু বান্ধব সবাই মিলে নিবে তোমায় বাঁধিয়া মো, নেবে তোমায় বাঁধিয়া। ওরে বলবে সবাই হরি হরি, শ্মশান ঘাটে যাত্রা করি। সবাই বলবে মুখে হরি হরি, ওই শ্মশান ঘাটে যাত্রা করি। তুমি বলবে মাথা নাড়ি আমার বলা আর হলো না, মন আমার সময় থাকতে হরি বলো, নইলে বলা আর হবে না। মন আমার সময় থাকতে একবার হরি 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 বলে হরি 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 বলে প্রেমানন্দ ধাম চলো না, মন আমার সময় থাকতে